হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ২০২৫ সালের ঢাকা বোর্ডের প্রিপোজিশন সলভ করব। অ্যান্ড সলভিং এর মাধ্যমে আমরা প্রিপোজিশনের অনেক কয়টা রুলস শিখে ফেলবো। প্রিপোজিশনের কিন্তু রুলস নিয়েও আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। তোমরা যদি চাও তাহলে ভিডিওগুলো দেখতে পারো। আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে তোমরা প্রিপোজিশনের অনেকগুলো রুলস সম্পর্কে জানতে পারবে। বাট ওই রুলসের ব্যবহার কিন্তু তোমাকে আবার জানতে হবে। ব্যবহার না জানলে ওই রুলস পড়ে কোনো লাভ নেই। সো আজকে আমি তোমাদেরকে এইখানে যে প্রিপোজিশনটা আছে ঢাকা বোর্ডের 25 সালে যে প্রিপোজিশনটা এসেছে এটা আমি পুরাটা ব্যাখ্যা করে বাংলা মিনিং সহকারে একদম ইন ডিটেইলস বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে কোন রুলসটা কোথায় ইউজ হয়েছে। ওকে, এভাবে কিন্তু যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এবং তুমি অনেক মনে রাখতে পারবে, সহজে ভুলবে না। তো চলো শুরু করি আমরা। দেখো শুরুতেই এখানে লেখা আছে চ্যারিটি। চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু। সো চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু। প্রথমে আমি মিনিংটা বলে দিই। মিনিংটা হচ্ছে কি, চ্যারিটি মানে কি? দয়া, দান। ঠিক আছে? কোনো কিছু দান করা। তাহলে এখানে বলেছে যে দান হচ্ছে একটি মহৎ গুণ। তাই না? দয়া বা দান হচ্ছে কি একটা মহৎ গুণ। আচ্ছা। এ পারসন শুড বি এন্ডোর্ড ড্যাশ দিস ভার্চু। আচ্ছা, এইখানে এখন অর্থ হচ্ছে এন্ডোর্ড এর মিনিং হচ্ছে গুণান্বিত হওয়া। মানে হচ্ছে একজন ব্যক্তিকে এই গুণে গুণান্বিত হওয়া উচিত, তাই না? একজন ব্যক্তিকে তো এই দান করা উচিত, তো এই গুণে গুণান্বিত হওয়া উচিত। তো এখন তোমার এইখানে তোমাকে প্রিপোজিশন ইউজ করতে হবে। কে প্রিপোজিশন? তো এখানে একটা ফিক্সড ফ্রেজ প্রিপোজিশন ইউজ হবে, সেটা হচ্ছে এন্ডোড উইথ। এন্ডোড উইথ এর মানে হচ্ছে গুণান্বিত হওয়া। এটা তুমি মুখস্থ করে ফেলো। এন্ডোড উইথ এর মানে হচ্ছে কি গুণান্বিত হওয়া। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে ফিক্সড। তো এটা তুমি মুখস্থ করে ফেলো। এন্ডোড উইথ মানে কি গুণান্বিত হওয়া। ফিক্সড কারণে আমরা এখানে উইথ বসিয়ে দিলাম। তো আমার অর্থটাও ঠিক রইলো যে একজন মানুষকে এই গুণে গুণান্বিত হওয়া উচিত। ওকে। It makes people think favorably that their fellow man and do them good. আচ্ছা, এটা মানুষকে উৎসাহিত করে ভালোভাবে চিন্তা করতে, তাদের সহকর্মীদেরকে নিয়ে এবং তাদের সম্পর্কে ভালো করতে। তার মানে এই যে গুণের কথা বলা হচ্ছে, এই গুণটা মানুষকে কি করে অনেক উৎসাহিত করে ভালো কিছু করতে, ভালো কিছু চিন্তা করতে। তো এইখানে তোমার একটা প্রিপোজিশন ইউজ করতে হবে। দেখো এখানে ওয়ার্ডটা হচ্ছে ফেভারেবলি, মানে ভালোভাবে। তো ফেভারেবলির সাথেও একটা ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অফ। ফেভারেবলি অফ। ফেভারেবলি অফ এর মানে হচ্ছে ভালোভাবে, ভালোভাবে বা গভীরভাবে। ঠিক আছে? ফেভারেবলি অফ এর মানে হচ্ছে কি ভালোভাবে বা গভীরভাবে চিন্তা করতে মানুষকে উৎসাহিত করে এই গুণটা, চ্যারিটি। ওকে, সো এখানে আমরা ২ টা শিখে ফেললাম, মুখস্থ করে ফেললাম। আমার সাথে, সাথে যখন বলতে থাকো অলরেডি মুখস্থ হয়ে যাবে এবং মনেও থাকবে। কখনো ভুলবেও না। আচ্ছা, নেক্সট দেখো। ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং অফ ওয়ানস possession of someone ড্যাশ নিড। আচ্ছা, এটা হচ্ছে একটা আনন্দময় দান। ঠিক আছে? চ্যারিটি হচ্ছে কি একটা আনন্দময় দান, যেটা হচ্ছে একজন তার নিজের সম্পদ অন্য কাউকে দিয়ে দেয়। এমন কাউকে দেয় যার খুব প্রয়োজন আছে। সামওয়ান ড্যাশ নিড, এমন কেউ যার প্রয়োজন রয়েছে। ঠিক আছে? তো এইখানে এখন আমি কি প্রিপোজিশন ইউজ করব? সামওয়ান এমন কেউ যার প্রয়োজন রয়েছে তাকে দেয়া। এটাই হচ্ছে চ্যারিটি। সো এইখানে দেখো প্রিপোজিশনটা হবে এরকম, সামওয়ান ইন নিড। সামওয়ান ইন নিড এমন কেউ যে প্রয়োজনে আছে, এমন কেউ যার প্রয়োজন রয়েছে। ঠিক আছে? সামওয়ান ইন নিড। ইন নিড মানে কি? ইন নিড মানে হচ্ছে প্রয়োজন থাকা। কেউ কারো একজনের প্রয়োজন থাকা। ইন নিড এটাও মুখস্থ করে ফেলো, ইন নিড। ওকে, তো এখানেও আমরা একটা প্রিপোজিশন পেয়ে গেলাম। ইন নিড মানে হচ্ছে কোনো কিছুর প্রয়োজন থাকা, এমন কেউ যার প্রয়োজন রয়েছে। অলরাইট। আচ্ছা, দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস। এই গুণটি আনন্দ নিয়ে আসে, তাই না? তো কোনো কিছু কাউকে দান করলে কি, যে দান করতেছে তারও আনন্দ হয়, আবার যে যাকে দান করতেছে সে তো আরো খুশি হয়। তো এই জন্য বলেছে এই গুণটি আনন্দ নিয়ে আসে ড্যাশ আর্থ, পৃথিবীতে। পৃথিবীতে এই গুণটি আনন্দ নিয়ে আসে। সো আর্থ এর আগে তোমার একটা ড্যাশ আছে, প্রিপোজিশন ইউজ করতে হবে।
আর আর্চ এর আগে আমরা জানি প্রিপোজিশন কি? অন। প্রিপোজিশনের রুলসে কিন্তু আমি এটা দেখিয়েছিলাম যে আর্থ পৃথিবীর আগে প্রিপোজিশন অন। ওকে? সো তাহলে আমাদের সেই রুলস অনুযায়ী আমরা প্রিপোজিশন কি? অন বসিয়ে দিলাম। তাহলে দেখো তোমার এটা আরেকটা রুলস শেখা হয়ে গেল যে আর্থ এর আগে প্রিপোজিশন অন। ওকে। অ্যান্ড strengthens the tie of relationship dash man. আচ্ছা, এবং মানুষের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। মানুষের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। তো একটু চিন্তা করো যে এই ড্যাশে তুমি কি দিলে অর্থটা সুন্দর হয়। অর্থটা হচ্ছে এরকম যে এই গুণটি পৃথিবীতে আনন্দ নিয়ে আসে এবং মানুষের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। মানুষের দেশ, মানুষের কি হতে পারে? মানুষের মধ্যে, তাই না? মানুষের মধ্যে সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। তার মানে মধ্যে যদি তুমি দাও, মধ্যে কথাটা যদি তুমি লেখো, তাহলে অর্থটা সুন্দর হচ্ছে। তো মধ্যের জন্য আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? মধ্যে বোঝাতে দুইটা প্রিপোজিশন। একটা হচ্ছে প্রিপোজিশন বিটুইন, আরেকটা হচ্ছে প্রিপোজিশন অ্যামং। বিটুইন আমরা ইউজ করব যখন দুইজনের মধ্যে হবে, শুধুমাত্র দুইজন। আর ২ এর বেশি যখন হয়ে যাবে ৩, ৪, ৫, ৬, ১০০০, ৫০, ২ এর বেশি হয়ে গেলেই তখন অ্যামং। ঠিক আছে? তাহলে ২ টা প্রিপোজিশন আমি শিখিয়ে দিলাম। কখন বিটুইন হবে আর কখন অ্যামং হবে। তাহলে এখন কোনটা ইউজ হবে? এখানে কোনটা হবে? বিটুইন নাকি অ্যামং? দেখো এখানে বলছে ম্যান, মানে MEN ম্যান মানে অনেক মানুষ। অনেক মানুষের মাঝের সম্পর্ককে দৃঢ় করে। তার মানে কি অনেক মানুষ বোঝাচ্ছে? ২ জন মানুষ তো অবশ্যই বোঝায় নাই। অনেক মানুষ বোঝাচ্ছে। এই কারণে যেহেতু ২ এর বেশি মানুষ, যার কারণে আমরা ইউজ করব এখন এমন। ওকে? তাহলে আমরা একটা প্রিপোজিশন পেয়ে গেলাম among men, মানুষের মাঝে সম্পর্ককে কি আরো দৃঢ় করে। আচ্ছা। It should not be measured dash terms of money. এটাকে টাকা দিয়ে মূল্যায়ন করা উচিত নয়। তাই না? এই চ্যারিটি যে গুণ, এই গুণটাকে টাকা দিয়ে মূল্যায়ন করা উচিত নয়। তো এখন তোমার প্রিপোজিশনটা কি হতে পারে? It should not be measured dash terms of money. এখানে হচ্ছে ফিক্সড যে ফ্রেজ সেটা হচ্ছে in terms of money, মানে টাকা দিয়ে মূল্যায়ন করা উচিত না। in terms of money এটা একটা ফিক্সড ফ্রেজ, মুখস্থ করে ফেলো। in terms of money, in terms of money. ওকে? in terms of এতটুকু এইটা তোমাকে মুখস্থ করতে হবে। in terms of। আচ্ছা, rather it should be measured dash the sacrifice that one makes. বরং এটাকে মাপা উচিত, প্রথমে বলেছে এটাকে টাকা দিয়ে মাপা উচিত না, তারপরে বলেছে বরং এটাকে মাপা উচিত দ্য স্যাক্রিফাইস মানে ত্যাগ, দ্যাট ওয়ান মেক্স যেটা একজন করে। তাহলে এটাকে মাপা উচিত ত্যাগের মাধ্যমে, যেটা একজন দেয়। যখন কেউ কোনো কিছু তোমাকে দান করে অবশ্যই সে কি তার নিজের জিনিসটা, নিজের সম্পদটা ত্যাগ করে তোমাকে দেয়, তাই না? সো এই অনুযায়ী এটাকে মূল্যায়ন করা উচিত, টাকা দিয়ে না, যে আসলে কত টাকা দিচ্ছে, কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে এটা অনুযায়ী না। সো এখন তোমাকে এখানে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে। কি প্রিপোজিশন? যে এটাকে মূল্যায়ন করা উচিত বা মাপা উচিত ত্যাগের মাধ্যমে বা ত্যাগের দ্বারা, ত্যাগের দ্বারা এটাকে মাপা উচিত। খেয়াল করবা যখন কোনো একটা কাজ কোনো কিছুর দ্বারা হবে, যে এটা দ্বারা এটা করতে হবে বা ওইটার মাধ্যমে এটা করতে হবে, কোনো একটা কিছু দ্বারা আরেকটা কাজ হবে, তখন আমরা প্রিপোজিশন বাই ইউজ করব। বাই মানে দ্বারা। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে প্রিপোজিশন বাই দেই তাহলে কিন্তু অর্থটা সুন্দর হচ্ছে যে বরং এটাকে মাপা উচিত ত্যাগ দ্বারা, ত্যাগের দ্বারা। ঠিক আছে? দ্বারা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন বাই ইউজ করেছি। অলরাইট? নেক্সট দেখি, ইন ফ্যাক্ট ইট ইজ এ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস দ্যাট ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। আচ্ছা, ইন ফ্যাক্ট বাস্তব অর্থে ইট ইজ এ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস এটা হচ্ছে আত্মত্যাগের রূপ। ঠিক আছে? আসল মানে বাস্তব অর্থে এটা হচ্ছে আত্মত্যাগের রূপ। একটা জিনিস খেয়াল করো,
যখনই তোমার সেন্টেন্সের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে র অথবা এর কথাটা আসবে, যেমন আত্মত্যাগের রূপ, আত্মত্যাগ এর, এর কথাটা আসছে, তাহলে দেখো এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটার মধ্যে কানেকশন হচ্ছে এর মাধ্যমে। আত্মত্যাগের রূপ, আত্মত্যাগের রূপ, তো এখানে এর কথাটা আসছে, যখনই র এবং এর কথাটা আসবে তখনই আমরা ইউজ করব প্রিপোজিশন অফ। ঠিক আছে, ওই দুইটা ওয়ার্ডের মাঝখানে আমরা তখন প্রিপোজিশন অফ ইউজ করব। তাহলে এটা তুমি আরেকটা রুলস শিখে ফেললে, যে যখন র অথবা এর আসবে তখন প্রিপোজিশন অফ। তাহলে ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস, এটা হচ্ছে আত্মত্যাগের একটা রূপ। আচ্ছা, ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, যেটা, যেটা আমাদের সমাজ উন্নতি করতে পারবে না। এটা এখন কি হতে পারে? যেটা আমাদের সমাজ উন্নতি করতে পারবে না, কি প্রিপোজিশন ইউজ করলে তোমার একটা সুন্দর অর্থ আসে? একটু চিন্তা করো যে এখানে কি দেয়া যায় যেটা আমাদের সমাজ উন্নতি করতে পারবে না। যেটা ছাড়া, তাই না? যেটা ছাড়া আমাদের সমাজ উন্নতি করতে পারবে না, ছাড়া। তাহলে ছাড়া বোঝাতে আমরা ইউজ করবো প্রিপোজিশন উইদাউট। উইদাউট মানে কি? ছাড়া বা বিহীন। তাহলে যেটা বিহীন, হুইচ, যেটা বিহীন বা ছাড়া, সো এখানে হবে প্রিপোজিশন উইদাউট। উইদাউট হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, যেটা ছাড়া আমাদের সমাজ উন্নতি করতে পারবে না। তো অর্থ বুঝে বুঝে আমরা প্রিপোজিশন সিলেক্ট করব। ওকে, আচ্ছা নেক্সট দেখো, সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড, তাই প্রত্যেকেরই এই অভ্যাসটা প্র্যাকটিস করা উচিত। কোন অভ্যাস? এই যে চ্যারিটি, দান করার অভ্যাস। তাহলে প্রত্যেকেরই দান করার অভ্যাসটা প্র্যাকটিস করা উচিত ড্যাশ চাইল্ডহুড, ছোটবেলা। চাইল্ডহুড মানে কি? শিশুকাল বা ছোটবেলা। ছোটবেলা ড্যাশ, ছোটবেলা থেকে, তাই না? ছোটবেলা থেকে সবাইকে প্র্যাকটিস করা উচিত। ছোটবেলা থেকে, কথার মধ্যে আমার কি আসছে? থেকে আসছে। এন্ড থেকে বোঝাতে আমরা প্রিপোজিশন ফ্রম ইউজ করি। ফ্রম, ফ্রম মানে থেকে, হইতে, থেকে, চেয়ে, এটার জন্য আমরা প্রিপোজিশন ফ্রম ইউজ করি। সো এখানে আমরা দিয়ে দিলাম এখন ফ্রম, ফ্রম চাইল্ডহুড। ঠিক আছে, দেখো আমি কিন্তু অনেকগুলো প্রিপোজিশন রুলস অনুযায়ী ইউজ করেছি, অনেকগুলো প্রিপোজিশন ফিক্সড একদম ফ্রেজ হিসেবে ইউজ করেছি। যেগুলো ফিক্সড সেগুলো তোমরা মুখস্থ করে ফেলো, আর যেগুলো রুলস, দেখো রুলস এর ব্যবহার তুমি দেখলে, রুলস এর ব্যবহার তুমি শিখলে। তো এইভাবে যদি শিখো তাহলে কিন্তু বেশি দিন সেটা মনে রাখতে পারবে। ওকে, সো আশা করি আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি পুরো প্রিপোজিশনটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।